আন্তঃজেলা যে বাস টার্মিনালগুলো আছে সেগুলো ঢাকা সিটির বাইরে নেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদেরকে। অতি দ্রুত সময়ে ট্রাফিক সিগন্যালটা যাতে আমরা চালু করতে পারি, একটা আবর্জনা শহর যেটা ছিল সেটাকে আবর্জনা মুক্ত শহর কীভাবে করা যায়। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল একটা সিস্টেমের মধ্যে দিয়ে ঢাকা শহর চলবে। রাস্তা যেগুলো বাহনের মানে গাড়ি ঘোড়ার জন্য রাস্তা ওপেন থাকতে হবে, ফুটপাথগুলো জনগণ চলার জন্য মুক্ত থাকতে হবে। পাশাপাশি আবার উনি এটাও চিন্তা মানবিক অনেক, যে হকারদেরকে একটা ব্যবস্থা না করে তাদেরকে উচ্ছেদ করা যাবে না, এই রিক্সা যারা চালায় তাদেরকেও একটা ব্যবস্থা করতে হবে। অর্থাৎ উনি চান যে একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাতে আমরা ঢাকা শহরটাকে পরিচালিত করতে পারি। এই জন্য ইতিমধ্যেই পরিবহন মালিক শ্রমিকদের সাথে আমাদের কথা হয়েছে এবং আমরা চেষ্টা করছি ঢাকা শহর থেকে কিভাবে এদের মানে এটা কমানো যায়। সেই কারণে আন্তঃজেলা যে বাস টার্মিনালগুলো আছে সেগুলো ঢাকা সিটির বাইরে নেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে সেটা করার জন্য। সেটা আমরা চেষ্টা করছি। পাশাপাশি আমরা দেখব যে ট্রাফিক সিগন্যাল ইতিমধ্যে কিছু জায়গায় চালু করা হয়েছে, ইলেকট্রনিক সিগন্যাল। উনি চান যে সারা ঢাকা শহরে অতি দ্রুত সময়ে ট্রাফিক সিগন্যালটা যাতে আমরা চালু করতে পারি, তাহলে জনগণকে প্লাস পরিবহন যারা চালান তাদের মধ্যে একটা সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসতে পারবো। এই জিনিসগুলো উনি চান। পাশাপাশি যেটা আজকে দেখেন জলাবদ্ধতা ব্যাপারে ওনার পরিষ্কার আছে যে জলাবদ্ধতা আমরা ওনার সামনে তুলে ধরেছি, উনিও বলেছেন। এগুলোর জন্য কয়েকটা স্কিম গঠন নেওয়া হয়েছে। সেই স্কিমগুলো হয়তো এই বছরে আমরা পুরোপুরি রেজাল্ট পাবো না, হয়তো আগামী বছর সেই রেজাল্টগুলো পাবো। তো আমরা চেষ্টা করছি যে ঢাকা শহরটাকে, এই স্থবির শহরটাকে একটা সুন্দর শহরে, একটা আবর্জনা শহর যেটা ছিল সেটাকে আবর্জনা মুক্ত শহর কীভাবে করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি। এটা ধরেন আমার দক্ষিণে যেটা আছে যে গুলিস্তান যে টার্মিনাল, এটাকে নদীর ওপারে নিয়ে যেতে হবে। তারপরে আমার সায়দাবাদ যে সায়দাবাদের টার্মিনাল আমার সিটি টার্মিনাল সেখানে থাকবে, কিন্তু আন্তঃজেলাটা কাঁচপুরে নিয়ে যেতে হবে। এবং সেই ব্যাপারে ওনার নির্দেশ অনুযায়ী অলরেডি আমরা সেটা কাজ করছি।